হাই ফ্রেন্ডস। তো আজকে আমরা স্ট্যাটিস্টিক্সে এস্টিমেশন অফ প্যারামিটার্সে আগের দিন একটা থিওরি হয়েছে আগের ভিডিও পর্যন্ত। তো আজকে একটা নতুন থিওরিমসে যাচ্ছি। সো থিওরিমসটা বলছে কি যে ফার্স্ট থিওরিম যে করেছিলাম সেটা কি বলেছিল যে স্যাম্পেলের মিনটা পপুলেশনের মিনের আনবায়াসড এবং কনসিস্টেন্ট এস্টিমেট হবে। আর আজকে যে থিওরিমসটা করছি সেই থিওরিমসটা বলা হচ্ছে যে কেথ অর্ডার র মোমেন্ট অফ স্যাম্পেলের কেথ অর্ডার র মোমেন্ট যেটা হবে সেটা আনবায়াসড এবং কনসিস্টেন্ট এস্টিমেট হবে কেথ অর্ডার র মোমেন্ট অফ পপুলেশনের যে কেথ অর্ডার র মোমেন্ট। আর দেখ আমরা একটা জিনিস জানি যে স্যাম্পেলের আর পপুলেশনের মধ্যে গুলিয়ে ফেলার কি বলতাম যে স্যাম্পেলের র মোমেন্ট গুলোকে আমরা ডিনোট করতাম, স্যাম্পেলের গুলোকে এ কে বলতাম, আর পপুলেশনের গুলোকে আমরা আলফা কে দিয়ে ডিনোট করতাম, এইভাবে ডিনোট করতাম। ঠিক আছে, সেটা জন্য গুলিয়ে না যায়। এটা হচ্ছে স্যাম্পেলের আর এটা হচ্ছে পপুলেশনের। ঠিক আছে, স্যাম্পেল এবং পপুলেশনের প্রত্যেকটা জিনিসের কিন্তু সাইনটা জাস্ট আলাদা, মানে নোটেশনটা জাস্ট আলাদা, বাকি কিন্তু মানে মিনিংটা প্রায় একই রকম, নোটেশনটা জাস্ট আলাদা রকম। ঠিক আছে, সেহেতু এটা হচ্ছে স্যাম্পল, এটা হচ্ছে পপুলেশন। দেখাতে হবে যে এটা এর এস্টিমেটার, এটা এর আনবায়াসড এবং কনসিস্টেন্ট এস্টিমেট হবে। ঠিক আছে, তো আমরা থিওরিমসের প্রুফটা কিভাবে করব সেটা দেখছি। প্রুফটা কিভাবে করছি যে লেট x1 x2 xn be a sample of size n drawn from the population of random variable drawn from the population x drawn from the population x drawn from the population x। ঠিক আছে, যে x1 x2 xn এটা একটা স্যাম্পল অফ সাইজ n drawn from the population x বলতে পপুলেশনে যে র্যান্ডম ভেরিয়েবল, সেই র্যান্ডম ভেরিয়েবলটা আমরা x দিয়ে ডিনোট করলাম এবং সেখান থেকে একটা স্যাম্পল n সাইজের স্যাম্পল চুজ করলাম। ঠিক আছে, therefore the kth order raw moment of sample is ak equals to, তাহলে kth order raw moment গুলো কি না ak গুলো কি হয় অ্যাকচুয়ালি, kth order raw moment গুলো কিভাবে হয় না 1/n of summation 1/n of summation I equals to 1 to n xi তার টু দি পাওয়ার k। তাহলে kth order raw momentটা কি হলো না kth order raw moment স্যাম্পল ak হচ্ছে 1/n summation I equals to 1 to n xi to the power k। তাহলে এটার এবার করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল দরকার। তাহলে বলছি যে let the corresponding random variable is capital of ak equals to 1/n of summation I equals to 1 to n capital of xi তার টু দি পাওয়ার কি হবে, ক্যাপিটাল অফ xi হবে, কারণ র্যান্ডম ভেরিয়েবল বলছি, তাহলে এই স্মল xi গুলো তার ক্যাপিটাল হবে। ঠিক আছে, এবার আমাদেরকে কি দেখাতে হবে না যে এই ak-টা হচ্ছে আনবায়াসড হবে এবং কনসিস্টেন্ট হবে। তাহলে আনবায়াসড হতে গেলে প্রথমত তাহলে আমরা ফার্স্টে আমরা কিভাবে করছি না এক্সপেকটেশন অফ ak বার করব। ঠিক আছে, এক্সপেকটেশন অফ ak যদি বার করি তাহলে আমরা কি বার করব যে এক্সপেকটেশন অফ সামেশন i equals to 1 to n 1/n of ক্যাপিটাল xi তার টু দি পাওয়ার k। এটা 1/n টা বাইরে চলে আসছে, এক্সপেকটেশন অফ সামেশন i equals to 1 to n xi তার টু দি পাওয়ার k, এটা হচ্ছে, তাই তো। তারপরে দেখ 1/n, আবার দেখ আমরা জানি এক্সপেকটেশন আর সামেশন ইন্টারচেঞ্জ হয়, মানে উইদাউট এনি কন্ডিশনে এক্সপেকটেশন এবং সামেশনটা ইন্টারচেঞ্জ করা যায়। ঠিক আছে, তাহলে সামেশনটা বাইরে রাখতে পারবো,
সামেশনটা বাইরে থাকছে, এক্সপেকটেশনটা ভেতরে ঢুকে যাবে, i ইকুয়ালস টু 1 টু n এক্সপেকটেশন অফ xi তার টু দি পাওয়ার k, এটা হচ্ছে, তাই তো। এবার দেখ এখানে এই যে র্যান্ডম ভেরিয়েবল গুলো ছিল, এই র্যান্ডম ভেরিয়েবল গুলো অ্যাকচুয়ালি কি হয়, যে xi গুলো নিয়েছি, এই xi গুলোর পপুলেশনের যা ডিস্ট্রিবিউশন থাকে, এই xi গুলোর সেম ডিস্ট্রিবিউশন থাকে তো। কারণ যখন আমরা বলেছি যখন ক্যাপিটাল র্যান্ডম ভেরিয়েবল হিসেবে লিখব, তখন এখানে এই র্যান্ডম ভেরিয়েবল গুলোর সেম ডিস্ট্রিবিউশন হয়ে যাবে যেগুলো পপুলেশনে রয়েছে। তাহলে যদি এটা হয়, তাহলে পপুলেশনের ডেফিনেশন অনুযায়ী, তাহলে দেখ এটা হচ্ছে 1/n অফ সামেশন i ইকুয়ালস টু 1 টু n, এটা হচ্ছে আমার আলফা কে না, এটা হচ্ছে আমার আলফা কে, পপুলেশনের কে থোড়া র মোমেন্ট, ওটাই লিখবো পাশে, যে হয় কে আলফা কে where alpha k is the kth order raw moment of population, পপুলেশনের kth order raw moment যদি হচ্ছে এটা হয়, তাহলে যদি এটা সামেশনটাকে যদি ভাঙি, তাহলে কত পাবো, আলটিমেটলি আমার আলফা কে পাবো। তাহলে এক্সপেকটেশন অফ এ কে পেলাম আলফা কে, তাহলে এক্সপেকটেশন অফ এ কেটা যদি আলফা কে হয়, তাহলে আমরা বলতে পারবো যে এ কেটা হচ্ছে তাহলে একটা আনবায়াসড এস্টিমেটর অফ আলফা কে, এটা তাহলে আমরা বলতে পারবো। হেন্স এ কে ইজ an unbiased estimator of alpha k, ঠিক আছে। তাহলে আনবায়াসডটা প্রুফ হলো। এবার আমাদেরকে কি দেখাতে হবে, এবার আমাদেরকে দেখাতে হবে কনসিস্টেন্সি, তাই তো। ফর কনসিস্টেন্সি, যে আমাদেরকে কনসিস্টেন্সি দেখাতে হবে। আমরা দেখ আগে যে থিওরিটা করেছিলাম, সেখানে আমরা চেবিচিপস ইনইকুয়ালিটি কাজে লেগেছিলাম, ঠিক আছে। আর এখানে কিন্তু আমরা এখানে আমরা কি করছি, এখানে আমরা একটু অন্যভাবে করছি, ঠিক আছে। সেটা দেখ যে কিভাবে করছি না। ফার্স্ট অফ অল ভ্যারিয়েন্স অফ এ কে, এ কে এর ভ্যারিয়েন্স আমরা বার করছি। দেখ যেভাবেই করি, যে চেবিচিপস লাগাতে গেলে আমাদেরকে ভ্যারিয়েন্স বার করতে হবে, তবে এখানে আমরা চেবিচিপস না লাগিয়ে একটু অন্য কোনো থিওরিমস কাজে লাগিয়ে করব। তো তার জন্য আমাদেরকে ভ্যারিয়েন্সটাকে বার করতে হবে। তো ভ্যারিয়েন্স অফ এ কেটা কি হবে না, তাহলে হবে ভ্যারিয়েন্স অফ 1/n summation I equals to 1 to n ক্যাপিটাল অফ xi তার টু দি পাওয়ার k, এটা আসছে, ঠিক আছে। তো এবার ভ্যারিয়েন্স তাহলে 1/n স্কয়ার হয়ে যাবে, এটা ভ্যারিয়েন্স অফ summation I equals to 1 to n of xi তার টু দি পাওয়ার k, এটা হবে, তাই তো। এটা বেরোলো। তাহলে এবার এই লাইনটাকে আবার লিখতে পারবো, দেখ 1/n স্কয়ার অফ সামেশনটা আবার বাইরে বের করতে পারবো, ভ্যারিয়েন্স অফ xi তার টু দি পাওয়ার k। কারণ ওখানে বল যে দেখ এক্সপেকটেশনটা, কিন্তু এক্সপেকটেশনটা কোনো কন্ডিশনের আন্ডারেই বাইরে বেরিয়ে, এক্সপেকটেশন এবং সামেশনটা চেঞ্জ হবে, কিন্তু ভ্যারিয়েন্স এবং সামেশনটা চেঞ্জ হবে কখন, যদি এই xi গুলো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়। আর আমরা জানি যখন আমরা ক্যাপিটালে লিখবো, স্মল থেকে যখন ক্যাপিটাল লিখবো, তখন এইগুলোর পপুলেশনের সেম ডিস্ট্রিবিউশন হবে এবং তারা মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্টও হয়, ঠিক আছে। এখানে লিখ সিন্স xi's are mutually independent, যেহেতু এইগুলো মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট, সেহেতু তাহলে ভ্যারিয়েন্সটাকে আমরা আলাদা করে দিতে পারলাম। তাহলে ভ্যারিয়েন্স যদি এটা আলাদা করতে পারি, তাহলে এবার ভ্যারিয়েন্সটাকে এবার আমরা, এবার ভ্যারিয়েন্স অফ মানে কি, যে ভ্যারিয়েন্স মানে বেসিক্যালি হচ্ছে, দেখ ভ্যারিয়েন্সের মিনিং যেটা, সেটা আমরা কাজে লাগাচ্ছি না। এক্সপেকটেশন, ভ্যারিয়েন্স অফ এক্সপেকটেশন xi তার টু দি পাওয়ার k মাইনাস এক্সপেকটেশন অফ xi তার টু দি পাওয়ার k দরকার, তাই তো। তো সেটা আমরা কত পেয়েছি, আলফা k পেয়েছি না, তার হোল স্কয়ার হয়। কারণ এখানে বল যে সিন্স এক্সপেকটেশন অফ xi তার টু দি পাওয়ার k, এটা হচ্ছে আলটিমেটলি আমার আলফা k না। সেটা তুই যেদিক দিয়ে ইচ্ছে ভাব, যে এটা তো পপুলেশনের সেম র্যান্ডম ভেরিয়েবল, সেম ডিস্ট্রিবিউশন থাকবে, তাহলে এই এক্সপেকটেশনটা কি আলফা k হবে।
দ্যাট ইজ kth অর্ডার মোমেন্ট, যেটা আমরা আগে বললাম, ঠিক আছে, মিন বার করার সময়। তো সেটা কি হয় অ্যাকচুয়ালি, ডেফিনেশনটা কি হয়, ডেফিনেশন অথবা আরেকটা বলতে পারি যে ভ্যারিয়েন্স অফ এক্স মানে কি, এক্স মাইনাস তার মিন যদি এম হয় তাহলে তার স্কোয়ার হয়। এটা যদি এক্স এর মিন হয়ে থাকে তাহলে এই রিলেশনটা হয়, তো আমি সেটাই লিখেছি। আর এক্সপেকটেশন মানেই মিন, ঠিক আছে। তো এবার আমরা এটাকে ভাঙবো। তাহলে এটাকে যদি আমরা এবার ভাঙি তাহলে কত পাচ্ছি, দেখ i ইকুয়ালস টু 1 to n এক্সপেকটেশন অফ এটার হোল স্কয়ার, তাহলে এক্সপেকটেশন অফ xi তার টু দি পাওয়ার 2k মাইনাস 2 ইনটু xi টু দি পাওয়ার k ইনটু আলফা k প্লাস আলফা k তার স্কয়ার এটা, তাহলে 1/n স্কয়ার সামেশন i ইকুয়ালস টু 1 to n। এক্সপেকটেশনটাকে যদি ভেতরে ঢোকানো যায় তাহলে আমরা কি পাচ্ছি, দেখ যে এক্সপেকটেশন অফ xi তার টু দি পাওয়ার 2k মাইনাস 2 আলফা k ইনটু এক্সপেকটেশন অফ xi তার টু দি পাওয়ার k প্লাস আলফা k তার হোল স্কয়ার এটা, কারণ এটা তো একটা কনস্ট্যান্ট, এক্সপেকটেশন অফ কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্টের এক্সপেকটেশন কনস্ট্যান্টই হয়, ঠিক আছে। তাহলে দেখ এবার আমরা কি পাচ্ছি না 1/n স্কয়ার সামেশন i ইকুয়ালস টু 1 to n, এটা হচ্ছে আমার কত না, এটা হচ্ছে আমার, দেখ এটা যদি ঠিকঠাক করে ভাবি তাহলে এটা হচ্ছে আমার আলফা অফ 2k, আলফা অফ 2k হচ্ছে মাইনাস 2 ইনটু আলফা k তার স্কয়ার হচ্ছে, কারণ এটা আলফা k এটাও আলফা k আসবে, তাহলে 2 ইনটু আলফা k স্কয়ার প্লাস একটা আলফা k তার স্কয়ার আসছে এটা, তাহলে 1/n স্কয়ার সামেশন i ইকুয়ালস টু 1 to n of alpha of 2k minus alpha k তার স্কয়ার এটা পাচ্ছি, তাই তো। এবার এইখানে যদি আমি তাহলে এটা পাচ্ছি, এবার দেখ এটা হচ্ছে আমার কি, দেখ আলফা কে আলফা 2k এগুলো কি আলটিমেটলি আমার একটা ফাইনাইট নাম্বার, n একটা ফাইনাইট নাম্বার, আর ফাইনাইট নাম্বারের সামেশন গুলো একটা ফাইনাইট নাম্বার পাবো, তাহলে এখানে আমরা লিখতে পারি এ ফাইনাইট নাম্বার, তাহলে এটা একটা ফাইনাইট নাম্বার, তাহলে এটা একটা ফাইনাইট নাম্বার হচ্ছে। তাহলে এবার দেখ তাহলে মিন এবং ভ্যারিয়েন্স, তাহলে একে যে র্যান্ডম ভেরিয়েবলটা ছিল সেই র্যান্ডম ভেরিয়েবলের মিন এবং ভ্যারিয়েন্স দুটোই এক্সিস্ট করছে, ঠিক আছে। ফাইনাইট নাম্বার মানে কি, তাহলে এক্সিস্টেন্স আছে বাস্তবে, সেটা আমরা এবার কাজে লাগাবো। তাহলে এবার বল, সিন্স মিন অ্যান্ড ভ্যারিয়েন্স অফ AK finitely exists then by law of large number for equal components, AK tending to alpha k as n tending to infinity, তাহলে AK টা আলফা k এর দিকে যাবে as n tending to infinity, মানে স্যাম্পেলের যত সাইজ যত বড় হবে তত AK টা আলফা k এর দিকে যাবে। বেসিক্যালি আমরা ল অফ লার্জ নাম্বার অর ইকুয়াল কম্পোনেন্টে জেনেছিলাম যে যদি সবার কমন মিন থাকে এবং তাদের ভ্যারিয়েন্সটা যদি কমন হয়, ঠিক আছে, তাহলে তাদের স্যাম্পল মিন যেটা ছিল সেটা তার মিনেই যাবে, আর AK এর মিনটা কত পেয়েছিলাম আলফা k, তাহলে AK টা আলফা k তে যাবে, ঠিক আছে, যখন n টেন্ডেন্স টু ইনফিনিটি হবে। তাহলে এটা AK টা যদি আলফা k দিয়ে যাচ্ছে তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে AK টা আলফা k এর একটা কনসিস্টেন্ট এস্টিমেটর, এটাই বলবো জাস্ট। হেন্স AK is consistent estimator of alpha k, therefore they like about j therefore they like j it follows the theorem,
যে এটা আমাদেরকে থিওরিটাকে ফলো করছে, ঠিক আছে? এটা হলো আমাদের এই থিওরিমসটা কমপ্লিট, ঠিক আছে?